নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানিয়েছি সুজির রসগোল্লা। সুজি দিয়ে যে এত সুন্দর নরম তুলতুলে সফট মোলায়েম রসগোল্লা বানানো যায়, আপনারা নিজের হাতে না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না। এটা বানানো খুবই সহজ, খেতে কিন্তু দারুণ হয়। একদম মিষ্টির দোকানের মতো সফট মোলায়েম হবে, মুখে দিলে মিলিয়ে যাবে, খেয়ে বুঝতেই পারবেন না যে এটা সুজি দিয়ে বানানো। আর আপনারা খুব অল্প সময়ে ঝটপট এটা বানিয়ে পরিবেশন করতে পারবেন। বানানো খুবই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, নিয়েছি 1 চামচ ঘি। এখন দিয়ে দেব কড়াইতে। ঘিটাকে একটু নেড়ে দেব। এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি, আর সুজিটাকে আগে থেকে খুব ভালো করে চেলে নিয়েছি। এবার দিয়ে দেব কড়াইতে। সুজির পরিমাণটা আপনারা চাইলে কম বেশি করে নিয়ে নিতে পারেন, আপনাদের যতটুকু লাগে সেই বুঝে। এখন ঘিয়ের সঙ্গে খুব সুন্দর করে ভেজে নেব, নেড়েচেড়ে একটা মিষ্টি সেন্ট বের হওয়া পর্যন্ত। আমি সুজিগুলোকে 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি, সুন্দর একটা সেন্টও বেরিয়েছে, কালারটাও কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে। আর দেখুন সুজিটা ভাজার পরে কতটা ঝরঝরে হয়েছে। এখানে আমি 1/2 বাটি চিনি নিয়েছি, দিয়ে দেব সুজির সঙ্গে। একসঙ্গে নেড়েচেড়ে ভেজে নেব। চিনি দিয়ে আরো 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এখানে নিয়েছি গরুর দুধ। আমি 1 বাটি সুজি নিয়েছিলাম, তার সঙ্গে 2 বাটি দুধ দেব। আপনারা সুজি যতটুকু নেবেন তার ডবল কিন্তু দিতে হবে, দুধ বা জল যেটাই দেন। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি, হাইতে রাখলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর দলা পেকে যাবে। এখন খুব ভালো করে গুটিগুলোকে ভেঙে নেব। আর দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছি। আপনারা যে কোনো লিকুইড দুধ বা গরুর দুধ দিয়েও করে নিতে পারেন, হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই করে নেবেন। এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে নাড়তে নাড়তে দেখবেন দুধটাও শুকিয়ে যাবে, একটা সুন্দর ডো হয়ে যাবে। কিছুক্ষণ পরে দেখুন দুধটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে, তবে আরেকটু শুকাবে এটা। আর সুজিটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার কিন্তু আমাদের ডোটা একদম রেডি, কড়াইতেও লেগে আসছে আর অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে একটা প্লেটে নামিয়ে নেব। এবার এই ডোটাকে ঠান্ডা করে নেব। যতক্ষণে ডোটা ঠান্ডা হবে আমি শিরাটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি। যে বাটি দিয়ে আমি সুজিটা নিয়েছিলাম, এই বাটি দিয়ে 1 বাটি নিয়েছি চিনি, তার সঙ্গে দিয়েছি 4টা এলাচ। এলাচগুলোকে থেতো করে দিয়েছি, তাহলে খুব সুন্দর একটা সেন্ট হবে। এখন এই বাটি দিয়ে দেব জল। প্রথমে 1 বাটি দিয়ে দেব। আমি 1 বাটি চিনির সঙ্গে 1.5 বাটি জল দেব। এবার শিরাটাকে খুব ভালো করে জাল করে নেব। আমি শিরাটাকে মোটামুটি 6-7 মিনিট খুব ভালো করে জাল করে নিয়েছি। চিনির দানাগুলো কিন্তু খুব সুন্দর করে গলে গেছে। এখন দিয়ে দেব কেশর। কেশরটা দিলে খুব সুন্দর হবে দেখতে, খেতেও ভালো লাগবে। এখন আরো কিছুক্ষণ জাল করে নেব। কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে কেশরটা দেওয়ার জন্য। আমি আরো 1 মিনিটের মতো কেশর দিয়ে খুব ভালো করে জাল করে নিয়েছি, কালারটাও কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে। এবার আমাদের শিরাটা একদম রেডি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো আর এটাকে ঢেকে রেখে দেবো সাইডে। এদিকে আমাদের ডোটাও মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাতে একটু ঘি লাগিয়ে নেব আর এই ডোটাকে খুব ভালো করে মেখে নেব, যেন সুজির দানাগুলো একদম সফট হয়ে যায়। আপনারা যত ভালো করে মাখবেন ততই কিন্তু মিষ্টিগুলো ভালো হবে। আমি এভাবে ডলে ডলে মেখে নেব। এবার দেখুন আমি ডোটাকে একদম সফট করে মেখে নিয়েছি, আর মাখার পরে এরকম হয়েছে। এখন শেপ দিয়ে নেব। এখন 2 হাতে একটু ঘি লাগিয়ে নেব। অল্প একটু ডো নিয়ে নেব। শেপটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় যেরকম ভালো লাগে দিয়ে দেবেন। আমি যে এতটুকু নিয়েছি, প্রথমে হাত দিয়ে গোল করে নিচ্ছি। এবার 2 হাত লাগিয়ে গোল করে নেব। এই যে দেখুন একটা শেপ দেওয়া হয়ে গেছে, আর এইভাবেই আমি সবগুলো শেপ দিয়ে নেব। আমাদের সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে।
আর দেখুন মিষ্টিগুলো বানানোর পরে এরকম হয়েছে, একটুকু কিন্তু ফাটল নেই, এরকম প্লেন একদম মিষ্টি হলে কিন্তু খুব ভালো হয়। এখন ঢাকনাটা খুলে নেব, এবার দিয়ে দেব মিষ্টিগুলো। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আমি সবগুলো মিষ্টি শিরাতে দিয়ে দিয়েছি, এবার গ্যাসটাকে অন করে দেব আর মিষ্টিগুলোকে জাল করে নেব খুব ভালো করে। আমি মিষ্টিগুলোকে 5 মিনিট জাল করে নিয়েছি, এখন একটু নেড়ে দেব। খুব ভালো করে জাল করলে কিন্তু শিরাটা একদম মিষ্টির ভেতরেও ঢুকবে। আমি মিষ্টিগুলোকে আরো 5 মিনিট জাল করে নিয়েছি, এখন কিন্তু খুব সুন্দর করে শিরাটা ঢুকে গেছে আর মিষ্টিগুলো কিন্তু ফুলে অনেকটাই বড় বড় হয়ে গেছে, আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খেতে কিন্তু দারুণ হয়, বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।